আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম একরাম, লম্বা চূড়া কোনো কথা হবে না। আমাদের দুটো বিষয়ে দাবি নিয়ে আজকে সারা দেশব্যাপী হেফাজত ইসলাম বাংলাদেশ কর্মসূচির ডাক দিয়েছেন। এক নম্বর যে বিষয় সেটা হচ্ছে ভারতে কিভাবে মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে সারা বিশ্বের মানুষ সেটা জানে। সারা বিশ্বের মানুষ দেখতেছে তাকিয়ে তাকিয়ে। আজকে সকালের খবর হচ্ছে যে ভারতের সঙ্গে একত্রতা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। আমরা ক্লিয়ার করে বলে দিতে চাই একটা জিনিস, এতদিন তো আপনারা সেভেন সিস্টার নিয়ে ভাবতেন যে সেভেন সিস্টার থাকে না, নাই, শুধু এতটুকু ভাবতেন। আজকের পর থেকে যদি যে আপনাদের অবস্থা শুরু হয়েছে, মুসলমানদের উপর যদি নির্যাতন আর টর্চারিং বন্ধ করা না হয়, ভারতের শুধু সেভেন সিস্টার নয়, একদিকে চায়না, আরেকদিকে নেপাল, ভুটান, বাংলাদেশ, কাশ্মীর, পাকিস্তান সহ একসাথে হামলা করে ভারতকে টুকরো টুকরো করে দেওয়া হবে। যদি এই ভারতকে স্বাধীন করার জন্য আমরা কোনো কাঁটাতারের বেড়া মানব না, যুদ্ধ করার জন্য আমরা প্রস্তুত হয়ে যাবো। কথা বলে দেখতে পাবো। ভারত স্বাধীন করার জন্য, আমার মা বোনের ইজ্জত রক্ষা করার জন্য, মুসলমানদের ঈমান আকীদা রক্ষা করার জন্য যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয়, কে কে রক্ত দেওয়ার জন্য? সম্মানিত ভাইরা আমার, দ্বিতীয় নম্বর, আমাদের বাংলাদেশের মধ্যে নারী সংস্কার একটি কমিশন গঠন করা হয়েছে। দুঃখজনক ব্যাপার, যে দেশের জনগণের মধ্যে শতকরা 40 জন জনগণ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মাদ্রাসার ছাত্র। এই দেশের নারী সংস্কার কমিশন এমনভাবে গঠন করা হয়েছে, যাদেরকে নারী সংস্কার কমিশনে রাখা হয়েছে সবগুলা বেশ্যা এবং বেশ্যার যারা দালালি করে। কথা বলে ঠিক না বেঠিক? এই বেশ্যার দালালেরা আমাদের দেশে বেশ্যাকারা চালু করার জন্য আইন করেছে। যারা পতিতা, এরা শ্রমিক, এরা কোনো গুনার কাজ করে। নাউজুবিল্লাহ বলে ক্লিয়ার করে বলে দিতে চাই, হেফাজত ইসলাম অতীতে রক্ত দিয়েছে। ফ্যাসিস্টের সময় রক্ত দিয়ে শাপলা চত্বর লাল করেছিল। মোদির সময় রক্ত দিয়েছে। যদি প্রয়োজন হয়, এই শুধু সংস্কার কমিশনের প্রতিবেদন বাতিল নয়, সংস্কার কমিশনকে বাতিল করে এখানে উলামা একরাম দিয়ে নারী সংস্কার কমিশন গঠন করতে হবে। যদি করতে ব্যর্থ হন, আবার হেফাজত ইসলাম রাস্তায় নেমে আসবে। ফ্যাসিস্ট যেভাবে পালিয়েছে, বর্তমান গভর্নমেন্ট সেভাবে পালাতে বাধ্য হবে। কথা বলেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।